লিচু দিয়ে মুরগির মাংস খাইছেন আপনারা কখনো? মুরগির মাংস তো অনেকেই অনেকভাবে রান্না করছেন, অনেকভাবে খাইছেন। তো চলেন আজকে আমি আপনাদেরকে সিজনাল ফল লিচু দিয়ে মুরগির মাংসটা রান্না করে দেখাই। তো চলেন রান্নাটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলেন মূল রান্নায় চলে যাই। আমরা প্রথমে লিচুগুলা ছিলে তারপরে অর্ধেক লিচুগুলারে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে, আর কিছু লিচুকে ছুরি দিয়ে পিস পিস করে কাটে নিতে হবে। তারপরে চুলাটা ধরায় কড়াই বসাই দিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে লবণ আর গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। তারপরে দিয়ে দিতে হবে একটু আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে তারপরে ভালোভাবে এটারে কষাইতে হবে। কষানোর পরে দিয়ে দিতে হবে জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর একটু টমেটো সস। তারপরে দিয়ে দিতে হবে এখানের মধ্যে লিকুইড দুধ। এই রান্নায় পানি ব্যবহার করা যাবে না, পুরাটা রান্নায় মাংসের পানিতে আর দুধের মধ্যে রান্না করা হবে। তারপরে দিয়ে দিতে হবে মেইন উপকরণ, রান্নার লিচু। লিচুটা দিয়েও ভালোভাবে মশলাটা কষায় নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়া তারপরে ভালোভাবে এটাকে কষায় নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটু চিনি আর কাঁচামরিচ। এগুলা সবকিছু দিয়ে মাংসটারে ভালোভাবে কষায় নিতে হবে। তারপরে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে দুধ। দুধ দিয়ে মাংসটারে সিদ্ধ করা হবে। এই মাংসের রান্নার মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার করা হবে না। তারপরে নামানোর আগে দিয়ে দিতে হবে কুচি করে যে লিচুগুলো রাখছিলাম, এই সবগুলা লিচু দিয়ে দিতে হবে এটার মধ্যে দিয়ে তারপরে আবার ঢাকা কিছুক্ষণ রান্না করতে হবে। রান্না করার পর রেডি হয়ে যাবে আমাদের লিচু দিয়ে মুরগির মাংস। এই রান্না টেস্টের ব্যাপারে যদি বলি, মাংসের সাথে লিচুর ফ্লেভারটা খুব সুন্দর যাইতেছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আপনারা আশা করি নিরাশ হবেন না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।